ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। এই মার্কেটে আসলে 90% রিটেলার অলমোস্ট এখান থেকে বের হয়ে গেছে, এবং যারা বের হচ্ছে তারা কিন্তু গালি দিয়ে বের হচ্ছে ইউটিউবারদের। এখন কেন গালি দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এবং প্রতিনিয়ত কমেন্টে বলেন বা টেলিগ্রামে বলেন, গালি দিয়ে তারা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে। এরা কি আসলে মার্কেটে গেম খেলার জন্য আসছে, মানে জুয়া খেলার জন্য আসছে, নাকি তারা অ্যাকচুয়ালি ক্রিপ্টো সম্পর্কে জানে বিদায় মার্কেটে আসে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা একটু করব আজকে। দেখুন, যারা মার্কেটে 1 বছর 2 বছর ধরে আছেন তারা জানেন যে মার্কেট কিভাবে কাজ করে, কিভাবে চলে, ঠিক আছে। কিন্তু যারা মার্কেটে এই গত 1 মাস বা 2 মাস, মানে ডোনাল্ড ট্রাম্প যখন জিতছে বা ডোনাল্ড ট্রাম্পের আগের 1 মাস থেকে আসছে মার্কেটে, তারা কি জানে অ্যাকচুয়ালি মার্কেট কি জিনিস? এবং যখন মার্কেট পিক টাইমে ছিল সেই সময়টাতে যারা ইনভেস্ট করছেন তারাই কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন, যে মার্কেটে আর কোনো কিছু দেওয়ার মতো নাই, মার্কেট এখানে আমাদেরকে লিকুইডেশন করে দিচ্ছে এবং মার্কেট থেকে আমাদের বের হয়ে যাওয়া উচিত, এবং কি ইউটিউবার যারা আছে তাদেরকে গালি দিয়ে বের হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, এই যে ইউটিউবাররা আছে তারা এই জায়গাটাতে আপনাদেরকে ধরে রাখার জন্য, আটকিয়ে রাখার জন্য আপনাদের সাথে প্রতিনিয়ত কথা বলে, প্রতিনিয়ত মার্কেটের আপডেট দেয়। কারণটা কি জানেন? কারণ তারা যদি মার্কেটের আপডেট না নিয়ে আসে বা মার্কেট কোন দিকে যাচ্ছে, আপনাদের যে হোপটা আছে সেই হোপটা যদি তারা জাগিয়ে না তুলতে পারে, আপনারাও কিন্তু চলে যাবেন মার্কেট থেকে। দিন শেষে লসটা কার? ইউটিউবারের না আপনার? ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে যারা মার্কেটের চড়াই যে উত্তাই আছে সেটা পার হয়ে এসেছেন, যারা মার্কেট সম্পর্কে জানেন, তারা কিন্তু এই জায়গাটাতে একটু মানে সিম্পলি ধৈর্য ধরে আছেন। এখন আরেকটা বিষয় দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেই বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা আমি করছিলাম, সেই বিষয়টা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টোকেন বলেন বা কয়েন বলেন, এখানে যে যতগুলো দেখাচ্ছে এই মুহূর্তে 11.1 মিলিয়ন টোকেন প্লাস কয়েন আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। সো এটা কিন্তু হিউজ। এবং এখানে যতগুলো এক্সচেঞ্জ দেখাচ্ছে, কত 787টা এক্সচেঞ্জ আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। আচ্ছা, এক্সচেঞ্জের কথা বাদ দিলাম, টোকেনের কথা বলি, কয়েনের কথা বলি। 11 মিলিয়ন কয়েন এই জায়গাটাতে মার্কেটে এই মুহূর্তে স্যাচুরেশন করে নিছে এবং ডিভাইডেড হয়ে গেছে আপনার ইউএসডিটি বা যেই বলুন, আপনাদের পোর্টফোলিও বলুন। সবসময় একটা জিনিস আমি বলি, যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র ফান্ডামেন্টাল কয়েন ব্যতীত অন্য কয়েনে ইনভেস্ট করা যাবে না। আপনারা সরাসরি ইগনোর করে দিবেন সেই কয়েনগুলা, এবং যেই ফান্ডামেন্টাল কয়েনগুলোতে ইনভেস্ট করে রাখবেন সেই ফান্ডামেন্টাল কয়েন যদি কিছুটা নিচেও আসে 40% বা 30%, তারপরও হপলেস হওয়ার কোনো কারণ নেই। আপনারা জানেন, বিগত কয়েকটা কয়েন নিয়ে যদি আলোচনা করি, এক্সআরপি বা সোলানা অল টাইম হাই ক্রিয়েট করার পর আবার $10 $5 চলে আসছিল, সেইখান থেকে আবার সোলানা কিন্তু কাম ব্যাক করে আবার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। ঠিক আছে, এমনও জিনিস আছে, যেমন চেললিং বলেন, অ্যাভালান্স বলেন বা কার্ডানো বলেন, যেই কয়েনগুলো এই মুহূর্তে একটু নিচের দিকে আসে, সেই কয়েনগুলা অল টাইম হাই অলরেডি ক্রিয়েট করছে, বাট এখন নিচের দিকে আছে। এর মানে এই না যে মার্কেটে এই কয়েনগুলো আর উপরের দিকে যাবে না। যেই কয়েনের ফান্ডামেন্টাল বেস্ট ভালো সেই কয়েন অবশ্যই উপরের দিকে যাবে, বাট আমাদের মার্কেটে ধৈর্য ধরতে হবে। সো মার্কেটে এর আগেও যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে মার্কেটে যখন আপনার 1 বছর বা 2 বছর ইনভেস্ট ধরে রাখার মতো টাকা থাকবে, তখনই আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন। আদারওয়াইজ মার্কেটে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই মার্কেটে টাকাটা ইনভেস্ট করলে টাকা আসে, তবে এটা সবার জন্য না। আপনি কারো কাছ থেকে ধার করে টাকা নিয়ে আসলেন বা কোথাও থেকে ঋণ করে টাকা নিয়ে আসলেন, সেই টাকা আপনাকে 1 মাস পর 2 মাস পর করতে হবে, রিটার্ন দিতে হবে, তাহলে এই মার্কেটে কাজ করিয়েন না, ঠিক আছে। কারণ আমার নিজে ভুক্তভোগী যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোই আপনাদের কিন্তু আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি। এবং এই জায়গাটাতে আমি একটা জিনিস বলি সবাইকে, জিনিসটা হচ্ছে যে আসলে আহ, এই মুহূর্তে যে মার্কেটের সিচুয়েশন, এই সিচুয়েশনে
আপনাদের যে জিনিসটা করা উচিত সেই জিনিসটা হচ্ছে যে মার্কেট দেখাটাই বন্ধ করে দেওয়া উচিত। মার্কেটের আপডেট নিন, বাট আপনার যে পোর্টফোলিও আছে পোর্টফোলিওটা দেখার কোনো দরকারই নেই। পোর্টফোলিও কোথায় যাচ্ছে না যাচ্ছে দেখার কোনো প্রয়োজন নেই। কেন আমি বললাম যে আপনারা হতাশায় থাকেন, প্রতিনিয়ত পোর্টফোলিও চেক করেন, 10%, 30%, 40% দাম যাচ্ছে, এবং একটা মানসিক যে চাপ তৈরি হচ্ছে আপনাদের উপর, এই মানসিক চাপটা বা সাইকোলজির চাপটা তৈরি হচ্ছে, এই সাইকোলজির চাপটা কিন্তু আপনারা নিতে পারতেছেন না, এবং যার কারণে আপনারা মেন্টালি একটা প্রেশারে ভোগেন, একটা দ্বিধাদ্বন্দ্বতায় ভোগেন। এর ফলে মাঝে মধ্যে আপনারা সেল অফ করে বের হয়ে আসেন। দিন শেষে লস কিন্তু আপনাদেরই। আমি এই মুহূর্তে বলবো এই জায়গাগুলোতে একটু রিল্যাক্স আপনাদের হতে হবে, এবং রিল্যাক্স হয়ে সামনের দিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে কোথায় যাচ্ছে মার্কেট। ঠিক আছে। সো এই মুহূর্তে যদি বিটকয়েনের কথা বলি, বিটকয়েন কিন্তু মোটামুটি 24 ঘন্টায়, গত 24 ঘন্টায় মোটামুটি একটা সাইডওয়েজ, যেহেতু এর আগে বলছিলাম যে মার্কেট সাইডওয়েজের মধ্যে চলতেছে, মানে মার্কেট সাইডওয়েজে চলতেছে, যে আই হোপ যে এখান থেকে মার্কেট বিটকয়েন একটা ফুললি রিকভার করবে, এবং এটা আমরা এক্সপেক্ট করতেছি। যদি রিকভার করে $1 লক্ষ উপর দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা অল যে কয়েনগুলো আছে সেই অল কয়েনগুলো কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো। বিটকয়েনের প্রাইস যখন বাড়বে এবং সেই ক্ষেত্রে যদি ডোমিনেন্সটা কমে যায়, এখন 61-62% আছে ডোমিনেন্স, এবং সেই ডোমিনেন্স যদি কমে যায় 59-58-তে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা টোটাল যে 3 আছে সেই টোটাল 3-তে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এবং গত দুদিন ধরে যদি দেখি যে টোটাল 3-র মুভমেন্টটা সেটা একটু সাইডওয়েজ চলতেছে। সো আই হোপ যে এই জায়গাটাতে আমরা একটু স্টেক করে ধরে থাকি, এবং সেটার পরে পরবর্তীতে যদি এইখান থেকে মার্কেট উপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু অলস কয়েনেও আমরা ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে যারা ইনভেস্ট অলরেডি করে ফেলছে তাদেরকে আসলে এসব বলে তো আসলে লাভ নাই যে মার্কেট কোথায় যাবে বা কোন দিকে যাবে। এখন কথা হচ্ছে যারা ইনভেস্ট করছে তাদের জন্য সবচেয়ে ভালো পরামর্শ যে আপনারা চুপ করে বসে থাকুন, এবং আপনারা দেখুন যে মার্কেট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। এটাই আপনাদের পরীক্ষা, এটাই আপনাদের ধৈর্য পরীক্ষা, এবং এটা থেকেই আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে মার্কেট কিভাবে কাজ করে। মার্কেটে বিটকয়েন এমনও একটা সময় গেছে যেই জায়গাটাতে বিটকয়েন কিন্তু 70 থেকে 50,000, 49,000ও কিন্তু চলে আসছিল মার্কেট, ঠিক আছে, 70,000 থেকে। সো এখন এখান থেকে যদি একটা কারেকশন নিচ্ছে মার্কেট, তো স্বাভাবিক ব্যাপার, 1,09,000 বা 1,10,000 থেকে মার্কেট কিছুটা কারেকশন নেবেই, এবং এই কারেকশনে অলস কয়েনগুলো ফল ডাউন করতেছে। সো অলস কয়েন পুরো ক্রিপ্টো মার্কেট কারেকশন নিতেছে। সো এক্ষেত্রে একটু ধৈর্য তো আমাদেরকে ধরতেই হবে, এবং এই ধৈর্যটা যদি আমরা না ধরতে পারি, দিন শেষে আমরা কিন্তু একটা সময় দেখব যে মার্কেট ঠিকই উপরের দিকে উঠতেছে, বাট আমরা এই মুহূর্তে সেল করে বের হয়ে গেছি। আরো অনেক আলোচনা করব, বিশদ আলোচনা করব সামনের দিকে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।